দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নন্দনপুরে বোমাবাজি কাণ্ডের পর 6 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, অথচ এখনো অধরা অভিযুক্তরা। গত সোমবার গভীর রাতে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর ও নাগুন এলাকায় গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এনামুল রহমান ও গ্রাম পঞ্চায়েতের সদস্য সাজিদুর রহমান চৌধুরীর বাড়ির দরজায় বোমাবাজি করে দুষ্কৃতীরা। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে এখনো অধরা অভিযুক্তরা। এক সপ্তাহ হতে চললেও এলাকা জুড়ে চাপা আতঙ্কের পরিবেশ রয়েছে। ভর দুপুরেও শুনশান অলিগলি। স্থানীয় বাসিন্দাদের অনেকেই রাতের অন্ধকারে প্রায় বাড়ির বাইরে বেরোনো এক প্রকার বন্ধ করেছেন। এই পরিস্থিতিতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী পুলিশ বারবার টহল দিচ্ছে, কিন্তু বোমাবাজি কাণ্ডে মূল অভিযুক্তরা এখনো অধরা থাকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই থাকবো, আতঙ্কের মধ্যে আছি। এই পর্যন্ত কোনো ধরা পড়লো না। যারা মানে দুষ্কৃতীরা যারা বোমা ফাটিয়েছিল তাদের মধ্যে এখনো কেউ ধরা পড়েনি। আমরাও এখনো করতে পারছি না যে ও বোমা ফাটিয়েছে বা অন্য কেউ ফাটিয়েছে। আমরা এখনো সহযোগিতা কারো পাচ্ছি না। রাতের অন্ধকারে বাইরে বেরোতে বা চলাচল করতে ভয় লাগছে? হ্যাঁ, অবশ্যই ভয় তো লাগবেই, যেহেতু বাড়ির দরজার সামনে একটা বোমা ফাটানো হচ্ছে। ভয় লাগবে না? ভয় অবশ্যই লাগবে। পুলিশ প্রশাসনের লোকজনরা যোগাযোগ রাখছেন, আসছেন? হ্যাঁ, আসছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যারা বোমা ফাটিয়েছে তারা যেন ধরা পড়ুক, তাদের শাস্তি হোক, এটাই চাচ্ছি। যাদের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে তারা লিখিত অভিযোগ করেছে, কিন্তু যেহেতু রাতের অন্ধকারে ঘটেছে সেভাবে কেউ কাউকে দেখেনি, কোনো নাম নিয়ে কোনো কমপ্লেন হয়নি। কিন্তু আমরা আশাবাদী পুলিশ খুব তাড়াতাড়ি তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ধরবে, কারণ তারা এই এলাকারই মানুষ এবং ওই পাড়ার আশেপাশেরই সব দুষ্কৃতী। এটা মোটামুটি এখানে আন্দাজ করা গেছে। সেখানে পুলিশ তদন্ত করছে। আমরা পুলিশের তদন্তের উপরে বিশ্বাস আস্থা রাখছি, খুব তাড়াতাড়ি এই লোকগুলো চিহ্নিত হবে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।